এমন হয়েছে টাকা ধার চাওয়ার সময় তার দিয়েছি, এখন ফেরত নিবা, ফেরত নেওয়ার সময় তাকে ব্যাখ্যা দেওয়া লাগছে টাকাটা আমি কেন ফেরত চাচ্ছি, টাকাটা কিন্তু আমি তাকে ধার দিয়েছি। তখন আমার স্যারের কথা মাঝে মধ্যেই মনে পড়ে। কাজের ফাঁকে একটি চমৎকার কথা মনে পড়লো। আমি যখন ক্লাস 5-এ থাকি তখন বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম আমরা। তো যারা বৃত্তি পরীক্ষা দিচ্ছিলাম তাদেরকে স্যাররা বা ওস্তাদরা একটু আলাদা ক্লাস করাতেন, আর যারা জেনারেল তাদেরকে আলাদা ক্লাস করাতেন। একদিন ক্লাসের ফাঁকে আমার ওস্তাদ বললেন, আমাদের সবাইকে উদ্দেশ্য করে বললেন যে দেখো, পুঁথিগত বিদ্যা পরহস্ত দন, নাহি বিদ্যা নাহি দন হলে প্রয়োজন। যদিও তখন অনেক এজ অনেক কম ছিল, তখন এটা অনুধাবন করতে অনেক কষ্ট হয়েছে, বাট ওই সময়ে ওই ক্লাসিক কথাটা আমরা আয়ত্ত করেছি, মুখস্থ করেছি। কিন্তু পরবর্তী জীবনে ঠিকঠাক এটাকে আমল করা হয় না বা প্রয়োগ করা হয় না। এটা প্রয়োগ না করার ফলে দেখা গেছে কি, আমি নিজে ব্যবসায়িক পারপোসে বা পার্সোনাল রিলেশনের ক্ষেত্রে অসংখ্যবার মানুষকে টাকা ধার দিয়েছি। এমন হয়েছে টাকা ধার চাওয়ার সময় তার দিয়েছি, এখন ফেরত নিবা, ফেরত নেওয়ার সময় তাকে ব্যাখ্যা দেওয়া লাগছে টাকাটা আমি কেন ফেরত চাচ্ছি, টাকাটা কিন্তু আমি তাকে ধার দিয়েছি। তখন আমার স্যারের কথা মাঝে মধ্যেই মনে পড়তো যে আসলে এই পরহস্ত ধন কোনো কাজেই আসে না যদি বিপদের সময় না পাওয়া যায়। একটা গল্প বলি এই প্রসঙ্গে। আমি একদিন আমার বিজনেস রিলেটেড এক আঙ্কেলের সাথে কথা বলছিলাম। তো ওই বয়স্ক আঙ্কেল বলতেছিল, বলতে বলতে অনেক কান্না চলে আসছিল প্রায়, এমন একটা সিচুয়েশন যে দেখো মাসুম, আমার স্ত্রী হসপিটালে ভর্তি, আর একটা জটিল অপারেশনের জন্য আমার প্রায় 60 থেকে 70 হাজার টাকা লাগবে। তো উনি ওনার পূর্বের বিজনেস পার্টনারের কাছে প্রায় 30 থেকে 35 লক্ষ টাকা পায়। উনি আমাকে ফোন দিয়ে বললো যে ভাই, আমি তো 30-35 লাখ টাকা আপনার কাছে পাই, এত টাকা এখন দরকার নাই, আমাকে 60-70 হাজার টাকা দেন, আপনার ভাবির একটা জটিল অপারেশন, আমি খুব বিপদ আছি ভাই। তখন ফোনের অপরান্ত থেকে সে বললো, ভাবে কি হয়েছে ভাই, বলো যে এই সমস্যা, এটা কেন অপারেশন করা লাগবে, এটা এই ওষুধ খাইলে ভালো হয়, অর্থাৎ রীতিমতো সে প্রেসক্রিপশন দেওয়া শুরু করলো, কিন্তু সে টাকা দিবে না। এটা হচ্ছে আমাদের দেশীয় প্রেক্ষাপট। সো আমরা যারা আছি ব্যবসা করি বা বাকির ক্ষেত্রে আমি অসংখ্যবার দেখেছি, মাল প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে ক্লায়েন্টদের আচরণ বিহেভিয়ার এত সুন্দর, মাঝে মধ্যে মনে হয় যে ওই লোকের মতো আমি ইমানদার হই, কিন্তু প্রোডাক্ট নেওয়ার পরে তার বিহেভিয়ার আচার আচরণ টোটালি 100 বা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে যায়। হ্যাঁ, যে পুরাই চেঞ্জ, অসুস্থ হয়ে পড়ে, নানান সমস্যা, এখন সে টাকা দিতে পারে না। সুতরাং আমরা যারা ব্যবসা করি, টাকা ধার দেওয়ার ক্ষেত্রে, বাকি দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সচেতন থাকবেন। আর সেই উপদেশের সেকেন্ড পর্ব সেটি হলো যে আমরা ব্যবসা করার জন্য বা দৈনন্দিন জীবনে চলাফেরা করার জন্য অনেক বেশি পরিস্থিতি বা অনেক সমস্যার মুখোমুখি হই প্রায় সময় আমরা। এই সমস্যার মুখোমুখি হলে এই সমস্যা থেকে বাঁচার জন্য আল্লাহর সাহায্য প্রয়োজন এবং দুনিয়াবি নলেজ বা জ্ঞানের প্রয়োজন। কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় অলসতার কারণে অনেক নলেজ বা অনেক বই, জ্ঞানের বই অনেক কিছু জানি, সেলফে রেখে দিই বা এদিক সেদিক ফেলে রাখি, ওই জ্ঞানগুলো অর্জন করি না বা নিজের মাথায় রাখি না, তখন বিপদ দিন আমার আসলে কোনো কাজে আসে না। সুতরাং সেই ক্লাস 5-এর যে লেসনটা, সেটা হচ্ছে যে পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন, নাই বিদ্যা নাহি ধন হলে প্রয়োজন। তো বিদ্যা থাকতে হবে মাথায় বা হৃদয়ে, অন্তরে। আর টাকা অবশ্যই নিজের টাকা নিজের কাছে রাখা লাগবে, কোনোভাবেই যেন এটা অন্যের হাতে না চলে যায়, তাহলে বিপদ দিন কাজে আসবে না।